guys, welcome back to another episode of my vlog. So এখন বাজে হচ্ছে প্রায় দুপুর 12:30। সো এখন যাচ্ছি হচ্ছে বেহালার দিকে, কারণ দাদা প্রিয়মদি সুজিতদা ফুলুদি ওখানেই আছে, ওখানে এনজয় করছে। তো ওরা বললো যে তুই চলে আয় বেহালায়। তো আমি এখন বেহালার দিকে যাচ্ছি। তো বেহালায় জাস্ট নর্মালি একদম র্যান্ডম ব্লগ হবে, ঠিক আছে, এরকম কোনো স্পেশাল কিছু না। তো আজকে বেহালায় যাবো, অনেক দিন পরে নিজের পুরনো বাড়িতে যাব। তো সেটা তোমাদেরকে দেখাবো যে কি কি করছি সারাদিন, কি কি করলাম না করলাম, কি কি কোথায় কোথায় গেলাম। তো সব তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, ভিডিওটাতে মজা হতে চলেছে বিশাল। তো চলো বেশি হেজিটেট না করে লেটস স্টার্ট দ্য ব্লগ। চলো যাওয়া যাক। এখানে আমার বাইক দাঁড়িয়ে আছে। রোদটা মারাত্মক পরিমাণে গাইস, মারাত্মক পরিমাণে, পুরো একদম ডিরেক্টলি মুখের উপরে আসছে। তো মানে ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছে একদম, এতটা গরম লাগছে। সো দেখতেই পাবে এখানে একদম এক দেখ হয়ে গেছে, খাবার দিতে হবে। এখন আছি হচ্ছে এয়ারপোর্টের রাস্তাতে। এত লেভেলের গরম লাগছে, মানে গা তো পুরো চিরবির করছে, মানে ভেতরটা পুরো ঘেমে নিয়ে চান হয়ে গেছি। তো যাই হোক, বেহালা যেতে আর মোটামুটি প্রায় বলতে গেলে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টার কাছাকাছি লাগবে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে বেহালায় গিয়ে তোমাদের সাথে কথা বলবো। একটা জিনিস আমি দেখেছি, মানে পুরোনো জায়গায় গেলে না একটা আলাদা লেভেলের একটা এক্সাইটমেন্ট কাজ করে, ঠিক আছে। মানে যেহেতু ছোটোবেলা থেকে একদম বড় হয়েছি বেহালাতে, এবার যার ফলে ওখানে যাচ্ছি, একটা আলাদা লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছে। সো চলো লেটস। পড়েছে বাধ্য হয়ে এই পেপসিটা কিনতে হলো, মাঝ রাস্তায় বাইক ঠেক দাঁড়িয়ে পেপসিটা কিনলাম। মিনিঘাটের এই জায়গাটা এতটা সুন্দর লাগে দেখতে, এই সাইডটা পুরোটা টোটাল। মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি আগে জল ছিল না, জলটা নিয়ে মানে জলটা অ্যাকচুয়ালি ছিল না, এখন দেখছি আবার জল এসছে। হেভি লাগছে দেখতে জায়গাটা। এই জায়গাটা মানে দাঁড়ালো একটা আলাদা শান্তি লাগে। এইটা হচ্ছে মাঝেরহাট ব্রিজ, একদম অলমোস্ট বেহালা চলেই এসেছি। এটা একদম সামনে গেলে হচ্ছে তারাতলা। তো এই ব্রিজটাই হচ্ছে 2018 না 19 সালে এই ব্রিজটা ভেঙে গেছিলো, ঠিক আছে। তো এটা আবার রিবিল্ড হয়েছে, মানে এটা এরকম ছিল না, এটা অন্যরকম ছিল, এটা দেখতে করেছে এখন এরকম। এখন দেখতে সত্যি দারুণ দেখতে পাবে। এইটা হচ্ছে পুরো ট্রামডিপোর মার্কেট। আগে ছোটোবেলা, মানে আগে লিটারালি ছোটোবেলা এখান থেকে কেনাকাটি করতাম ট্রামডিপো, এখানে দেখতে পারে পুরো লাইন দিয়ে পরপর মার্কেট, যা কেনার সব এখান থেকে কিনতাম। এখন তো নয়, মানে মল টলে গিয়ে এখন যাই হোক কেনাকাটি হয়। ছোটোবেলার কথা বলছি, মানে এখানে ছোটো থেকে বড়ো হয়েছি, তো এবারে পুরো মেমোরিজগুলো এখানে পুরো রয়ে গেছে, বুঝতে পারছি। আমি এখন আমার সে পুরনো গলিতে একদম দাঁড়িয়ে আছি, মানে যেখানে সব বন্ধুরা মিলে আড্ডা ফাড্ডা মারতাম। এই হচ্ছে সেই গলি, স্কুল থেকে বেরোতাম, বেরিয়ে মানে এখানে সব লাইন দিয়ে, মানে বন্ধু বান্ধব আমাদের প্রচুর বড় মানে বন্ধু গ্রুপ ছিল স্কুল লাইফে। তো এইখানে আমরা আড্ডা ফাড্ডা মারতাম, এখানে সব লাইন দিয়ে আড্ডা মারতাম, একদম বিশাল আড্ডা ফাড্ডা মারা হতো। মানে লিটারালি বলছি, পুরোনো মেমোরিজগুলো পুরো রিকল হচ্ছে, মানে মনে পড়ছে একদম। মানে একটা দারুণ লাগে, লাইক পুরোনো সে বন্ধু বান্ধব, ওদের সাথে কারোর সাথে কন্ট্যাক্টও নেই এখনো। তো এই হচ্ছে ব্যাপার, মনে পড়ছে একদম, আস্তে আস্তে সব মেমোরিজগুলো আসছে। বাড়িতে এসে দেখি দুটো বিড়ালের বাচ্চা। কি হয়েছে? না মারবে না, আসো আচ্ছা। এই হচ্ছে আমাদের বাড়ি। এখন উপরে উঠবো, উঠতেই দেখি এই দুটো ছোট্ট বাচ্চা দুটো বসে আসছে। কি হচ্ছে? আসো আসো। ওরে বাবারি 3-3টে বাচ্চা। হুম, 3-3টে বাচ্চা, 3-3টে। আচ্ছা। আমি এতক্ষণ পরে বেহালাতে আসলাম, এখানে বৈঠকখানা চলেছে, আগেও চলছিল, কিন্তু আগে দেখাতে পারিনি তোমাদেরকে। ওই ভিডিওটা দিবি তো আমাকে, পাঠাবি? দেবো না তোকে আমি কিচ্ছু বাবু, ক্যামেরার জন্য এসব করতে হবে না। তো অনেকদিন পরে এই বেহালার ঘরে এসে আমার সত্যি দারুণ লাগছে। ছোটবেলা থেকে এখান থেকে বড় হয়েছি, তো একটা আলাদা ইমোশন আছে এখানে। এখন খাওয়া দাওয়া চলবে, আমাদের খাওয়া দাওয়া চলছে। কেমন এখন খাবার চলে এসছে, এটা হচ্ছে মাংস, ডাল, ডিম। তুই তাই কি খাচ্ছিস নাকি? সুইদা কিরকম লাগছে খেয়ে এখানে? কিরকম লাগছে? হ্যাঁ, এরকম লাগছে। এই ডিমটা সেরা লেগেছে, মাংসটাও ভালো। তোর কোনটা বেশি ভালো লেগেছে, ডিম না ইয়ে মাংস? আমি মাংসাশী প্রাণী, তাই। কি হয়েছে তোর? আরে ভিডিও করতে তো, না ভুলে গেছে, ভুল আর করবো না। না আমার পেছনে লাগিস না একদম। কি করবি লাগলে? কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। ডিম পাবি না, তুই চিনিস মাংস পাবি না। ও, এখন ডিমটা নিয়ে নিচ্ছিস এখান থেকে।
তোমার ডিম তোমার করিস না কাছেই তো। আছে। আমার তো দুটো, তোমার কাছে নেই নাকি? কি মানে? হ্যাঁ? একটা ডিম, আমি একটা ডিম তো দে, একটা ফুল নিয়ে নিয়েছে আর দেয়নি। ডিমটা দে। ডিমে হাত নয় একদম। এখন আমি আর বুদানটা মিলে এখন বেরোবো। অনেকদিন পরে একসাথে হয়েছি। তো এখানে এখন আমাদের ব্যায়াম করা চলছে। অনেকদিন পরে জিমে আসলাম, অনেকদিন পরে জিমে এসে বুদান ওখানে জিম করে অ্যাকচুয়ালি অনেকদিন পরে এসে এখানে জিম করছি। সেই লাস্ট করেছিলাম 2020-তে প্রথমের দিকে, আবার 2020 পরে এখন। তো অনেক বছর পর ডিফারেন্স। আগে বলতে গেলে এখন বাড়িতেই করি টুকটা, ওটা অনেকদিন পরে যে জিমে করছি। ফিগার এখনো দারুণ, হ্যাঁ ফিগার এখনো খুব সুন্দরই আছে। হ্যাঁ, জিমে না গেলেও এখনো ঠিকঠাক আছে, খুবই ভালো। আমার মোটামুটি জিমে যাওয়াটা দরকার, উচিত। বেশিক্ষণ আধ ঘন্টা হলেও জিমে একটু টাইম স্পেন্ড করলে ভালো। অনেকদিন পরে জিম টিম করে জাস্ট সেরা লাগলো। এখন আমি আর বুদান্তা যাবো হচ্ছে রিভার সাইডের ওখানে, অনেকদিন পরে ওই জায়গাটাতে যাবো। সো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাবো। এখন জিমের পরে এতগুলো বার কিনলাম খাওয়ার জন্য, কারণ তার অপশান নেই কিছু, বাধ্য এটা। তো আমরা এখন আছি হচ্ছে বাটা ব্রিজের উপরে। তো আমি আর বুদান্তা এখন যাচ্ছি হচ্ছে রিভার সাইডের ওখানে। তো তোমাদেরকে দেখাবো ওখানে ভিউটা, বিকেলবেলা দারুণ দেখতে লাগে। তো আমরা এখন এইখানে হচ্ছে বাটা ব্রিজ থেকে ডান দিকে এসে এখন এই কলকাতা রিভার সাইড সোজা আমরা এখন যাব। এই রাস্তা দিয়ে কোন দিক দিয়ে যাবো গো? সোজা না একদম সোজা কি ডান দিক? তো একদম সোজা গিয়ে ডান দিক দিয়ে গেলেই হচ্ছে আমাদের রিভার সাইড থেকে আরো ভেতরে ঢুকতে হবে মুখটা দিকে। আচ্ছা, ডান দিক থেকে গিয়ে একদম মুখে পড়বে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মেন গন্তব্য রিভার সাইড। এখান থেকে ভিউটা লাগছে, দেখেছো? দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। চলো দেখি ভিতরে যাই। আমরা এখন যাচ্ছি নিচের দিকে একদম। এই জায়গাটা না বসে থাকলে একটা আলাদা দেখবে শান্তি লাগে, একটা আলাদা মেন্টাল পিস আছে। আমি বলতে গেলে হ্যাঁ অন্যদিন ভিড় থাকে না। আমি দিগত বলতে গেলে 2 বছর আগে এসেছিলাম প্রিয়মদির সাথে, 2 বছর পরে আবার এখানে আসছি। দারুণ লাগছে সিরিয়াসলি। এখানে বলতে গেলে প্রচুর ভিড়ও আছে। এই হচ্ছে এখানে পুরো ভিড়, দেখতেই পাবে তোমরা। জলটা দেখে না মনে হচ্ছে জলে গিয়ে ঝাঁপ মারে একটু সাঁতার কাটি, যদিও সাঁতার তো জানি না, না ডুবে যাবো আমি এখানে ঝাঁপ মারলে। তুমি তো মনে শিখেছিলে না সাঁতার, জানো তো? তুলে দিতে পারবে, আমি ঝাঁপ মারে কোনো অসুবিধা নেই। আমরা আবার এখন মোড়ে আসলাম, বুদান্দা আইসক্রিম কিনবে ওটার জন্য। এখন আইসক্রিম নেওয়া চলছে আমাদের। আচ্ছা চকলেট আছে? লাইফে দুনিয়ার যে প্রান্তেই চলে যাই না কেন, এই বেহালার বাড়ির যে ইমোশন, এটা সারা জীবন থাকবে। মানে হচ্ছে এখানে যে ভাই বোনদের সাথে যে একসাথে থাকা, একসাথে কথা বলা, একসাথে মেলামেশা, মানে এটা অন্যরকম জিনিস। মানে যতই বাড়ার সাথে থাকি না কেন, যতই যাই থাকুক না কেন, যেখানেই যাই দুনিয়ার যে প্রান্তে যাই, এই বেহালার বাড়ি, এই বেহালার মানুষজন একটা আলাদাই। মানে এখানে থাকলে একটা পুরো এই যে হলো না, ছোটো থেকে বড় হলে যেই জায়গাটা একটা ব্যাপার থাকে, পুরো পুরোনো মেমোরিজগুলো রিকল হচ্ছে। মানে এত ভাল লাগছে, অনেকদিন পরে এসেছি তো, এবারে খুব ভালো লাগছে সিরিয়াসলি বলতে। আরও কটা দিন থাকতে পারলে ভালো হতো, যেহেতু আমার কালকে অফিস, দাদারও অফিস, যার ফলে থাকা তো সম্ভব নয়। যে থাকতে পারতাম খুব ভালো হতো। হ্যাঁ, পুজোর সময় আসবো, পুজোর সময় এসে তো এখানে অনেকদিন ধরে থাকি আমরা। সো এটাই। তো হঠাৎ ঘরের মধ্যে এটা খুঁজে পেলাম, মানে আমার মুখে ভাতের মানে স্মৃতিগুলো। তো এটা হচ্ছে 9 জুন 2000 সালে। এটা হচ্ছে আমি ছোটবেলার, আমি ছিলাম। এটা তো চিন্তা করছিস দেখি, এটা হচ্ছে আমি। এখানে অনেক আছে ছবি, এরকম দেখতে ছিলাম ছোটবেলা। গালটা মনে হচ্ছে ফেটে পড়ছে, তাই না? দাদাকে দেখাচ্ছি, দাদাকে দেখে আমার হাসি পেয়ে গেছে একদম। না না দাদা ভালো ভাড়া। এই যে এই হচ্ছে দাদা, এই যে এখানে চোর মনে হচ্ছে উড়ে দাঁড়িয়ে, চোর একটা। এটা হচ্ছে আমি। এই ছোটবেলা থেকে আমার চোখটা কেমন মায়াবী টাইপ। একদম মায়াবী ছিল না তোমার চোখটা, একদমই না ভাই, বললে হবে না ভাই। এই যে এটা হচ্ছে দাদুর কোলে আমি বসে আছি, পাশে দাদা, দিদি, বুদান সব বাবা। এটা হচ্ছে আমার বাবা, ছোট কাকু। মনে হচ্ছে বাবা। দাদা কি একটা ভাবছে মনে হচ্ছে এখানে। কি ভাবছিলিস এখানে? ভাবছিলাম যে প্রিয়াম কবে আসবে। ইস
এটা কি কবে আসবে এটা ভাবছিলাম। চাপ ওই ছবিটা ভাবছিলাম যে প্রিয়ম কবে আসছে পার্টনার হিসেবে। আসিও পায় এই যে চলো মায়ের কোলে আমি, আর এখানে হচ্ছে বাবার কোলে আমি। বাবাকে একটা অন্যরকম দেখতে ছিল কিন্তু তাই না আগে? হ্যাঁ, আমার ছোটবেলা সব ছিল, দিয়েছি যেতে মায়ের কানটা ধরে থাকতাম আমি আগে। তো এখানে এখন বাজে হচ্ছে রাত 12:30। এখানে আমাদের এখন আড্ডা ফাড্ডা চলছে, আমরা সবাই মিলে এখন আড্ডা ফাড্ডা মারছি বেশ ভালো মতন। শুধু এখানে শুয়ে আছে, বল আমার সামনে এসে কেউ পারে না এখানে। তো কালকে তো রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি, যার ফলে এটা হচ্ছে নেক্সট ডেতে এখন আমি আর দাদা আছি হচ্ছে পণ্য স্ট্রিট, এখানে চায়ের একটা দোকানে এসেছি, চাটা খাবো, খেয়ে আর বেশি এই ভিডিওটা এক্সটেন্ড করবো না, মোটামুটি যা দেখান তোমায় দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার বেহালা বাড়ির ছাদ, ঠিক আছে। তো আজকে একদম লাস্ট দিন, আজকে থাকছি, মানে পরপর বলতে গেলে মানে এসেছিলাম একদিন থাকার জন্য, বাট হয়ে গেল 2 দিন, কারণ এখানে আসলে সুজিতদার একদম এত মানে কি বলবো জোর করলো, থেকে যেতে বাধ্য হলাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের ছাদটা দেখাই, এরকম হচ্ছে আমাদের ছাদটা, অনেকটাই বড় বেশ। এখান থেকে স্টার্ট হয়ে পুরো এইখান থেকে এই অবধি পুরো ছাদ। অ্যাকচুয়ালি বলি মানে এই বেয়ালার এখানে মানে ছাদটা এতটা বড় না, খুব ভালো লাগে। মানে আমাদের বারাসাতের ওখানে কি ছাদটা ছোট, তার উপরে মানে কি বলবো সামনে যেরকম এখানে দেখি ওটা এতটা খোলামেলা। বারাসাতটা সেটা না, বারাসাত একদম মানে বলতে গেলে পুরো বাড়ি ফাড়ি ফ্ল্যাট ভর্তি। এই জায়গাটা খুব ভালো লাগে, এত ভালো হাওয়া আসে, দারুণ লাগে। সন্ধ্যাবেলা আমাদের কি প্ল্যান হয়েছে, ক্যারাম বোর্ড খেলবো। আমার বাড়িতে যে ক্যারাম বোর্ডটা আছে ওটা আছে। আমরা এখন চলে এসেছি খেলা ঘরে গুটি কিনতে ক্যারামে। তো আমরা এখন এসেছি হচ্ছে এখানে কলকাতা স্পোর্টসের, যেটা হচ্ছে 14 নম্বর থেকে একদম এইদিকে। তো আমরা এখন এখানে ক্যারামের গুটি নিচ্ছি। হ্যাঁ এই গুটিটা নেবো আমরা। একটু ঠিক আছে না, এইটা ঠিক আছে। অনেকদিন পরে আমাদের এখানে এখন ক্যারাম বোর্ড খেলা শুরু হচ্ছে, অনেকদিন পরে খেলছি তাই না? হ্যাঁ রে ভাই।